বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম আলোর দিশারি। বন্ধুরা, আপনারা বহু বছর ধরে আলোর দিশারি অনুষ্ঠানটি দেখে আসছেন এবং এই অনুষ্ঠানটি আপনারা ভালোবেসেছেন, তার সঙ্গে ভালোবেসেছেন আলোর দিশারি অনুষ্ঠানের সঙ্গে যিনি যুক্ত রয়েছেন সেই মানুষটিকে, অর্থাৎ মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে, যিনি প্রতিনিয়ত আলোর দিশা দেখাচ্ছেন প্রত্যেকটি মানুষকে। বন্ধুরা, আজকে 2026-এর 5 তারিখ এবং আজকে কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানে ওনাকে পেয়ে গেছি। আপনারা আজকে যে অনুষ্ঠানটি দেখছেন সম্পূর্ণ লাইভ অনুষ্ঠান, সুতরাং তার সাথে আজকে আপনারা কথা বলতে পারবেন। 2026-এর প্রথম লাইভ অনুষ্ঠান ওনার। যে অনুষ্ঠানগুলো আপনারা দেখে থাকেন প্রতিনিয়ত, সেই অনুষ্ঠানই আজকেও হবে, অর্থাৎ যে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা বহু তথ্য পান, সেই তথ্যগুলো আজকেও কিন্তু আপনারা পাবেন। অবশ্যই নতুন কিছু তথ্য থাকবে, যে তথ্যগুলো দিয়ে উনি আমাদের সমৃদ্ধ করবেন। সমস্ত কিছুই করব, কিন্তু তার আগে আমাদের মধ্যে ওনাকে আমরা স্বাগত জানাবো এবং নতুন বছরের শুভেচ্ছা জানাবো এবং তার সঙ্গে জানাবো নমস্কার। আমাদের সকলের তরফ থেকে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে, যিনি প্রতিনিয়ত প্রত্যেকটি মানুষকে আলোর দিশা দেখিয়ে আসছেন এবং আগামী দিনেও আসবেন। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুভকামনা রইল। এই নতুন বছরে যেন আপনাদের জীবনে যত সমস্যা দূরীভূত হয় এবং মায়ের কৃপা যেন আপনাদের মাথায় বর্ষিত হয়, এই প্রার্থনা করে আজকের প্রোগ্রাম আমি শুরু করব। আজকের নতুন বছরে 5 তারিখে আমরা এই প্রোগ্রামটি করছি, লাইভ প্রোগ্রাম, সুতরাং প্রচুর ফোন নেবার চেষ্টা করব। আপনারা সকলে ফোন করবেন, কিন্তু আজকে একটা বিশেষ বিষয়ও থাকবে, যেটা আপনি বলেছেন যে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন। শনিকেতু, আচ্ছা, যোগ নিয়ে বল। শনিকেতু যোগ থাকলে কি সমস্যা হতে পারে, আচ্ছা, এবং তার প্রতিকার কি হতে পারে? শনিকেতু যোগ থাকলে কি সমস্যা হতে পারে এবং তার প্রতিকার, মানে সেখান থেকে বেরিয়ে আপনি কিভাবে আসবেন, এই বিষয়টা নিয়ে। এই বিষয় নিয়ে, যেমন দেখো, মানুষের জন্মছকে শনিকেতু যোগ যদি থাকে, তাহলে তার কি কি সমস্যা হতে পারে? শনিকেতু এক ঘরে তার মানসিক অবসাদ তৈরি করে এবং তাদের মধ্যে চাপার জেদ একটা থাকে, ভয় ভয়ে একটা মনের ভিতরে একটা ভয় ভয় ব্যাপার থাকে। হ্যাঁ, কেতু মানে হচ্ছে সর্প, আর শনি মানে সাধু। এই যে সর্প আর সাধু, তাই এটাকে সাধু সর্প যোগ বলে। ও, তাই এটাকে সাধু সর্প যোগ বলা হয়। আচ্ছা, সাধু সর্প যোগ বলে। আচ্ছা, শনি মানে সাধু। শনি হলো অধ্যবসায়, ধৈর্য, ডিসিপ্লিন, এই সমস্ত কিছু, সঠিক পথে চলার ক্ষমতা, নিষ্ঠা। আর কেতু হলো আমাদের গোপনীয়তা, হ্যাঁ, আধ্যাত্মিকতা। হ্যাঁ, কেতু হচ্ছে গোপনীয়তা, আধ্যাত্মিকতা, অলস্য, হ্যাঁ, অনিয়মিত চিন্তা, হতাশা, দুঃখ, ত্যাগ, সন্দেহ। সাধারণভাবে মানে যদি আমরা দেখি, সাধারণভাবে এ সমস্ত কিন্তু খারাপ দিক দেখলেও কিন্তু শনিকেতু যোগ থাকলে অনেক ভালো দিকও আছে। আচ্ছা আচ্ছা, মানে খালি চোখে আমাদের যদি মনেও হয় যে শনিকেতু যোগটা একেবারেই খারাপ যোগ, সাধু সর্প যোগ, কিন্তু এর ভালো দিকটাও কিন্তু আছে। সাধু সর্প যোগ যাদের থাকে, তারা অনেক ক্ষেত্রেই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে। আচ্ছা, এটা আমরা শুনবো, কিন্তু তার আগে আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছিলাম। বাঁকুড়া থেকে বলছেন, নামটা বলুন। নামটা, আমার নাম দীনবন্ধু মুখার্জি। আমি ছেলের সম্বন্ধে, তাহলে ছেলের নামটা বলুন। সৌম্যদীপ মুখার্জি। সৌম্যদীপ মুখার্জি, ঠিক আছে। আপনি ডেট অফ বার্থ বলুন। 31/5/2010। 31/5/2010। সময়টা বলুন। সময়টা হচ্ছে দুটো দিনের PM আর কি, মানে দিনের বেলাতে 2:10, তাই তো? আচ্ছা, 2:10, 2:10 PM, দুপুর 2:10। আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার ছেলের? আমাদের জন্মস্থানটা কিন্তু আমার বাঁকুড়াতেই নার্সিংহোমে হয়েছিল। আচ্ছা, তার মানে বাঁকুড়া জেলাতেই, তাই তো?
বাঁকুড়া জেলাতে ঠিক আছে। নার্সিংহোমে আমি দিতাম। ঠিক আছে, বাঁকুড়া জেলাতেই হয়েছে। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন আপনার কি কোনো স্পেসিফিক প্রশ্ন রয়েছে? না, ওই পড়াশোনার ব্যাপারটা মানে দেখুন ওর কিন্তু 1 2 3 4 শুনুন, ওর কিন্তু ওর শরীরে শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় আছে, খিটখিটে মেজাজ এবং জেদি। হ্যাঁ, একদম ওর কথা না শুনলে খুব রেগে যায়, হ্যাঁ কি না? হ্যাঁ কি বলছেন? উনি যে কথাগুলো বললেন আপনি শুনেছেন যে ও কিন্তু একটু জেদি, বদমেজাজি এবং হঠাৎ হঠাৎ করে রেগে যায়। এবং ওর পড়াশোনার ক্ষেত্রে ওর কিন্তু একটা বাধা আছে এবং ওর আচ্ছা। গ্রহণ দোষ আছে। ও আর মনের ভিতরে ভীষণ অ্যাংজাইটি, আচ্ছা, অস্থিরতা, আতঙ্ক ওর কাজ করে, হ্যাঁ কি না? আচ্ছা, ওর মনের ভিতর না একটা অ্যাংজাইটি, একটা ভয়, এগুলোও কিন্তু কাজ করে। আচ্ছা। হ্যাঁ কি না? অস্থিরতা, চঞ্চলতা কাজ করে কি না? ওই পড়াশোনায় চঞ্চল থাকে মানে। হ্যাঁ, ওকে ওর গ্রহণ দোষটা খণ্ডন করতে হবে এবং তার সাথে সাথে কিন্তু তার নীল সরস্বতী একটা কিন্তু ওকে দিতেই হবে। পড়াশোনা একটা আচ্ছা, বাধা নীল সরস্বতী সৃষ্টি কিন্তু কবচ। হবে। হ্যাঁ, একদম ওকে করাতে হবে বাবা। আচ্ছা, আপনি আচ্ছা। আমার সাথে যোগাযোগ করুন, কসবা মা মনসা মন্দির আপনার কাছে। আপনার কোথায়? বাঁকুড়া? আমার ওই বাঁকুড়ার ইনপুরে বাড়ি। সোনামুখী থেকে কত দূর? না, ইনপুর। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সোনামুখী থেকে কত দূর আপনার বাড়ি? সোনামুখী থেকে ওই 30-40 কিলোমিটার হবে। আচ্ছা আচ্ছা, আপনি কসবা মা মনসা মন্দিরে চলে আসুন, আমি দেখে দেবো। ঠিক আছে। পরে বুকিং নাম্বারে কথা বলুন। ওকে আচ্ছা, একটু এবার বিশেষ আপনি প্রতিকার সঙ্গে করতে থাকুন, নীল সরস্বতী কবচ নিয়ে একটুখানি আমরা আলোচনাও করব। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী ফোনে আমি যাব। পরবর্তী ফোন মানে অনেকগুলো ফোন চলে এসেছে, আমি পরবর্তী ফোনে একটুখানি কথা বলে নিই, তারপর নীল সরস্বতী কবচ নিয়ে কথা বলবো, কারণ সামনেই কিন্তু সরস্বতী বাগদেবীর পুজো, সরস্বতী দেবীর একদম। পুজো, এবং সেটা ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা মানে দারুণ একটা পুজো আর কি। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিন, টিভির সাউন্ডটা মিউট করে দিন একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ফোনে শুনুন। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। আপনিও বাঁকুড়া থেকে বলছেন? আজ এই বাঁকুড়া জেলা কিন্তু জিতে যাচ্ছে। বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছি, বাঁকুড়া। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলুন। অর্পণ মন্ডল। অর্পণ মন্ডল। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 27/11/1997। আর একবার। 27/11/1997। 27/11/1997। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি সময়টা বলুন। সময়টা রাত 9টা। রাত 9টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? 27/11। হুম 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 বাঁকুড়ায়। হুম হ্যাঁ, কি বিষয়ে জানতে চাইছেন? আপনি কি বিষয়ে জানতে চাইছেন? আমি ওর কর্ম মানে কাজের ব্যাপারে জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, কর্মের ব্যাপারে। আমি বলছি, ওর শরীর স্বাস্থ্য ভালো থাকে না, কাজের জায়গায় মন বসে না, একটা কাজ বেশি দিন করতে পারে না ও, আচ্ছা হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, একটা কাজ বেশি দিন করতে পারে না। হুম, হ্যাঁ, একটা কাজ ও বেশি মন দিন লাগিয়ে করতে বেশি পারে দিন না। করতে পারে না, হ্যাঁ কি না? হুম হুম হ্যাঁ। আচ্ছা, ওর কিন্তু গুপ্ত শত্রু রয়েছে। আচ্ছা, শুনেছেন? ওর গুপ্ত শত্রু রয়েছে। এই দিকটা কিন্তু ঠিক করতে হবে এবং ওর সবকিছুতেই কিন্তু লেট হচ্ছে, কোনো কিছু কোনো সুযোগ ও কিন্তু সময় মতন পাচ্ছে না, হ্যাঁ কি না? হ্যাঁ, ওর হওয়া কাজ হচ্ছে না, কেটে যাচ্ছে সব, হ্যাঁ কি না? হ্যাঁ। রাত্রে স্বপ্ন দেখে, ঘুম হয় না ঠিকঠাক, আর একটু বেলা করে ওঠে, হ্যাঁ কি না? হ্যাঁ, বেলা করে উঠে। হ্যাঁ, অনেক গভীর রাত্রে ঘুমোয়। হুম তো ওর কাজের সম্বন্ধে জানতে চাইছি একটু। হুম, আমি এটাই তো তো। সমস্তটাই বলে দিলাম। ওর কাজের জায়গাটা হবে, ওকে কিন্তু প্রতিকার করতে হবে, না হলে ওর হবে না, ঠিক আছে? হ্যাঁ, একটু প্রতিকার করতে হবে। আপনি বাঁকুড়াতে থাকেন তো, আপনার ওখান না, থেকে। আমি বড়জোড়ায় থাকি। বজ্রায় থাকেন, কসবা, পানাগড় কসবা মা মনসা মন্দিরে আমাকে পাবেন। কোথায়? পানাগড় কসবা।
পানাগড় নাম শুনেছেন তো? পানাগড় কসবা অঞ্চলে ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির রয়েছে, সেখানে ওনাকে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি বা আপনারা সকলেই যেটা করবেন সেটা হচ্ছে 9051040564 এবং 9051620295 এই দুটো নাম্বার সকলে নোট করে নিন। এই দুটো নাম্বারে বুকিং চলছে এবং এই দুটো নাম্বার সবসময়ের জন্য আপনাদের জন্য খোলা থাকছে। এই দুটো নাম্বারে আপনারা ফোন করবেন, ডিটেলসটা নিয়ে নেবেন ওখানে, মানে কবে পাচ্ছেন। আচ্ছা, এবার আমি একটুখানি বলে রাখি, পরপর ফোন কিন্তু রয়েছে, আমি ফোন নিশ্চয়ই নেব, কিন্তু তার আগে আমি একটু বলি যে ওনাকে কোথায় কোথায় আপনারা পাচ্ছেন। প্রথমত বুকিং নাম্বার তো বলেই দিলাম, লাইভের নিচে বুকিং নাম্বারগুলো সকলে নোট ডাউন করবেন। এরপর আসছে চেম্বারে। চেম্বার প্রথমত হচ্ছে ওনার নিজ যে গৃহ মন্দির কেষ্টপুর আদর্শ পল্লীতে রয়েছে। কেষ্টপুর আদর্শ পল্লীতে গিয়ে দীপমায়ের কালীবাড়ি বললেই যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার উনি সারা দিন মন্দিরে কিন্তু থাকেন, সুতরাং আপনারা অবশ্যই চলে আসবেন। প্রচুর ভিড় হয়, বুকিং করে আসবেন, বুকিং করে সময় নিয়ে তবেই কিন্তু আসবেন এবং সময়টা আপনাদের উল্লেখ করে দেওয়া হবে যে এই সময় আপনি আসবেন। যদি সপ্তাহে অন্যান্য দিন আপনি ওই মন্দিরে যেতে চান, ওনার যে নিজ প্রতিষ্ঠিত মন্দির সেই মন্দিরে যেতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা বুকিং করে সময়টা নিয়ে তবে কিন্তু আসবেন। এরপর আসছি বেহালা ম্যান্টনের সানরাইজ। বেহালা ম্যান্টনের সানরাইজে প্রতি সোমবার করে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বেহালা ম্যান্টনের সানরাইজে প্রতি সোমবার করে ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও সোদপুরে আপনারা পাচ্ছেন, উত্তর চব্বিশ পরগনার বন্ধুদের ক্ষেত্রে এটা একটা দারুণ ব্যাপার। সোদপুরে পানিহাটি অঞ্চলে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে পাচ্ছেন এবং ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির যেটি পানাগড় কসবা অঞ্চলে রয়েছে, সেখানে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য তো নাম্বার যাচ্ছেই টিভি স্ক্রিনে, এই দুটো নাম্বার সকলে নোট ডাউন করুন এবং এই দুটো নাম্বারে ফোন করলে সমস্ত বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যালো, আপনাদের হচ্ছে কথা বলবো বলে বলছি। হ্যাঁ, নিশ্চয়ই আপনি বলুন না, কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমি কোথা থেকে ফোন করছেন? না, আপনার ফোনটি কেটে গেল। আচ্ছা, আমরা নীল সরস্বতী কবচ নিয়ে একটু আলোচনা করব, তার কারণ সামনেই হচ্ছে বাগদেবীর পুজো, সরস্বতী দেবীর পুজো এবং ছাত্রছাত্রীদের সাথে এটা ভীষণভাবে যুক্ত। হ্যাঁ, এই সময় যদি নীল সরস্বতী কবচটা করে এবং বাগদেবী কবচ করে, মহা সরস্বতী কবচ যদি করে, তারা কিন্তু এই সময় কিন্তু উপযোগী সময়, সবাই যোগাযোগ করতে পারে। পড়াশোনায় অমনোযোগী এবং পরীক্ষায় খাটছে যা, তার অনুযায়ী ফল আসছে না, এই ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটি প্রশ্ন আছে, যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তারা কি এই কবচ ধারণ করতে পারে? তাদের জন্য দেবী কবচ, আমি বারবার বলে গেছি। আচ্ছা, সপ্তসতী। আচ্ছা, এটা মানে এই কবচ যদি তারা ধারণ করেন তারা কিন্তু চাকরির পরীক্ষায় সফল হবেন। কিন্তু আপনাদের একটা কথা বলি, যারা অনলাইনের বন্ধুরা তারা চিন্তা করছেন এই কবচ আমরা পাবো কি করে। অনলাইনেই পাবেন আপনারা, অনলাইনেই আপনারা বলবেন যে আমরা এই কবচ চাই এবং যদি আপনারা বিচার করাতে ইচ্ছুক হন সেক্ষেত্রে বিচারও হয়ে যাবে এবং প্রতিকার আপনার বাড়িতে বসে আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন। সুতরাং কোনো রকম কোনো চিন্তা নেই, ঠিক আছে? আপনারা অবশ্যই ফোন করবেন, দুটো নাম্বার তো টিভি স্ক্রিনে যাচ্ছে। হ্যাঁ, কে রয়েছেন? নমস্কার। হ্যালো, নদিয়া থেকে বলছি, নদিয়া শান্তি বলছি। হ্যাঁ, বলুন। আচ্ছা, বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থটা ঠিক জানানো না, তাহলে হবে না, সোমবার পরে যোগাযোগ করবেন। শুনুন, ডেট অফ বার্থ ছাড়া এখানে কিন্তু হবে না, কিন্তু এখানেই হচ্ছে না, ডেট অফ বার্থ ছাড়া এখানে হচ্ছে না, কিন্তু যখন আপনি ওনার সঙ্গে সাক্ষাৎ করবেন তখন কিন্তু ডেট অফ বার্থ ছাড়াও আরো অনেক রকম উপায় রয়েছে। বিশেষ করে উনি যেহেতু তন্ত্রের কাজ করেন, সুতরাং আরো অনেক দিক থেকে উনি কিন্তু আপনাদেরকে ঠিক মতন ভাবেই দেখে দেবেন এবং বিচারটাও করে দেবেন। আচ্ছা, আরেকটি ফোন রয়েছে। হ্যালো, আমি বঞ্চির ব্যাপারে জানতে চাই। কার ব্যাপারে? আমার বোনের মেয়ের ব্যাপারে। বোনের মেয়ে বঞ্চির ব্যাপারে জানতে চাইছেন? আচ্ছা, বোনের মেয়ের নামটি বলুন। ইপসিতা বক্সি। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে ইংরাজির 3/11/2001। 3/11/2001। হ্যাঁ, 17 কার্তিক, শনিবার, রাত্রি 10:30। রাত্রি 10:30, তাই তো? হ্যাঁ, রাত্রি 10:30। জন্মস্থান কোথায়? বর্ধমান। আচ্ছা, বঞ্চির নামটা কি?
ইপসিতা বক্সি। হ্যাঁ, ইপসিতা বক্সি। আচ্ছা, আপনি ইপসিতার সম্বন্ধে মানে স্পেসিফিক্যালি কোনো মানে প্রশ্ন? গন্ঠন গুলো কিছু জানি না, ওগুলো একটু। না না, সব বলে দিচ্ছেন। আচ্ছা, গঠনগুলো উনি জানেন না, যদি একটু আপনি সঙ্গে থাকুন, ঠিক আছে? 9051040564 এবং 9051620295 এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং নাম্বারগুলো লিখে নিন। সকল ওর হচ্ছে বলেছি গন্ঠন জানা নেই, তাই তো? রাশি গঠন জানা নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওর কর্কট লগ্ন, হ্যাঁ, ওর কর্কট লগ্ন বৃষ রাশি মা, হ্যাঁ, বৃষ রাশি কর্কট লগ্ন আর রোহিণী নক্ষত্রের জন্ম। রোহিণী নক্ষত্র, আচ্ছা আচ্ছা। বৃষ রাশি আর কর্কট মনুষ্যগণ। লগ্ন, রোহিণী নক্ষত্র, মনুষ্যগণ অর্থাৎ নরগণ। আর গুরুচণ্ডাল দোষ, নরগণ। হ্যাঁ, গুরুচণ্ডাল দোষ আছে ওর, কিন্তু ভীষণ রাগ আছে কিন্তু ভিতরে, ওর কিন্তু আচ্ছা। রাগ জেদ এটা থাকবে। নরগণ। আর মাঙ্গলিক সপ্তমে মঙ্গল, এটারও কিন্তু প্রতিকার করতে হবে। এবং শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু চিন্তা, এই দিকটাও কিন্তু একটু খেয়াল করবে না। এই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, আচ্ছা, ভালো থাকবে। ঠিক আছে। এর থেকে বিস্তারিতভাবে জানতে গেলে আপনি রাত্রি 9টার পরে ওনাকে ফোন করবেন। যদি কোনো রকম আপনার মনে হয় যে আমি আরো বিস্তারিতভাবে জানবো, আরো সূক্ষ্ম বিচারের দরকার, অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে যদি পারেন চেম্বারে আসবেন, আর না হলে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করবেন। উনি সমস্তটা পাঠিয়ে দেবেন আপনার বাড়িতে। হ্যাঁ, এবারে দেখো, যেমন সাধু সর্পযোগী ঈশ্বর আশীর্বাদ পায়, আবার খুব অল্পের মধ্যে, অল্প প্রার্থনাতেই কিন্তু ঈশ্বর কিন্তু সাড়া দেয়। আচ্ছা, এদের ডাকি ঈশ্বর সাড়া দেবে। আবার মানে এগুলো ভালো দিক। ভালো দিক। আবার আরেকটা আছে যে এরা না খুব প্ল্যানিং করে কাজ করে। ও আচ্ছা। এবং খুব বুদ্ধিমান, হঠকারিতার সাথে ডিসিশন নেয় না। আচ্ছা, এরা খুব বুদ্ধিমান হয়, এরা খুব প্ল্যানিং করে কাজ করবে, এবং ধৈর্যটা কিন্তু খুব কম। ও আচ্ছা, এদের ধৈর্য থাকবে না। আবার কাজকর্ম সঠিকভাবে করতেও পারে, সঠিকভাবে কাজকর্ম হবে না। আচ্ছা, এটা এলোমেলো থেকেই যায়, ইনকমপ্লিট থেকে যায়। হ্যাঁ, ইনকমপ্লিটটা কিন্তু থেকেই যায়। আবার এরা আবার অন্যের কাছে প্রতারিত হয়। দেখবে অনেকে টাকা পয়সা হয়ে গেছে, এরা প্রতারিত হয়, খুব বিশ্বাস করে ফেলে মানুষকে খুব সহজে এরা। আর এদের হাড়ের রোগ হতে পারে, সমস্যা, মেয়েদের ক্ষেত্রে আইনগত সমস্যা, এগুলো কিন্তু আসে। এই যোগের প্রতিকার কিন্তু অবশ্য করতে হবে। সাধু সর্প যোগ কারোর থাকে যদি, অর্থাৎ শনি কেতু যোগ যদি থাকে, তাহলে কিন্তু করতে হবে। চতুর্থে যদি থাকে তাদের বাস্তুদোষ কিন্তু মারাত্মক থাকে। ও যদি আচ্ছা, চতুর্থ ঘরে হয়। এবং এরা রাত্রে স্বপ্ন দেখবে, ভয় পাবে, এই ব্যাপারগুলো কিন্তু থাকে। তার মানে জন্মছক অনুযায়ী এক একজনের ক্ষেত্রে এক এক রকম কিন্তু প্রভাব পড়বে। হ্যাঁ, এবারে এখানে কিভাবে প্রভাবিত হয়ে রয়েছে শনিটা, সেটা দেখতে হবে। সেইগুলোও কিন্তু দেখার ব্যাপার আছে। চন্দ্র বা সূর্যকে প্রভাবিত করেছে কিনা, এগুলো কিন্তু একটা প্রতিকারের ব্যাপার আছে, দেখে প্রতিকার করতে হবে। এমনি এরা হচ্ছে হলো এরা খুব জ্ঞানীও হবে, কিন্তু জ্ঞান অর্জন করতে পারবে। এদের একটা এই যোগী খুব উন্নতি করে। এর একটা ঘোড়ার নাল কিন্তু পড়তে পারে, ঘোড়ার নালের একটা আংটি পড়তে পারে। এরা কিন্তু খুব ভালো উন্নতিও করবে। আচ্ছা আচ্ছা, এদের যেমন খারাপ দিক আছে, তেমন কিন্তু ভালো দিকটাও কিন্তু আছে। আচ্ছা, এবার আমি বলি, এবার এই ক্ষেত্রে এই যে গ্রহ দোষটা আমি বললাম, আংটি পড়বে, পাথর পড়বে, অবশ্যই সেগুলোতে কাজ হয়, কিন্তু জীবনের যে কর্মফল সেটা তো আমরা ভোগ করি। একদম, এটা সম্পূর্ণ সাধনার দ্বারা কিন্তু মিটতে পারে। আচ্ছা, এটা হচ্ছে তন্ত্র প্রয়োগ। তন্ত্র হচ্ছে মানুষকে বিস্তার করে, মানুষকে উন্নত করে, একদম অপারেশন। তন্ত্র মানে অপারেশন, মানে যেটা আছে সেটাকে রাতকে দিন, দিনকে রাত। তন্ত্রে সবটাই সম্ভব, অসম্ভব বলে কিছু নেই। একেবারেই তাই। আর উনি ছোটবেলা থেকেই এই তন্ত্রের সাধনার সঙ্গে যুক্ত, তন্ত্র জগতের সঙ্গে যুক্ত। তাই আজ ওনার হাতে দুটো মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেছে। একটি তো সকলেই জানেন যে কসবা পানাগড় যে অঞ্চল রয়েছে সেখানে মা মনসা মন্দির, আর ওনার নিজ যে গৃহ মন্দির রয়েছে সেই গৃহ মন্দির কেষ্টপুর আদর্শ পল্লীতে। আপনারা সকলেই জানেন, এবং এটাও আপনারা হয়তো জানেন না যে কেষ্টপুর এবং পার্শ্ববর্তী এলাকা সহ
সহ মানে সকলে দীপ মা বলে ওনাকে কিন্তু ডাকেন, এবং উনি এতটাই পরিচিত যে ওনাকে প্রত্যেকটি মানুষ চান যে কোনো প্রোগ্রামে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ওনার চাহিদা কতটা। সুতরাং আপনাদের চলে আসতে হবে, আপনারা অবশ্যই চলে আসুন 9051040564 এবং 9051620295 এই নাম্বারে যোগাযোগ করে। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, হ্যাঁ, নদিয়া থেকে বলছি। বলুন। আমার ডেট অফ বার্থ 14/11/1980। 14/11/1980। 14/11/1980। আচ্ছা, আপনি টাইমটা বলুন। টাইমটা সোমবার 5টা। সোমবার 5টা। হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার? শান্তিপুর। আচ্ছা, নদিয়াতেই। ঠিক আছে। হ্যাঁ, কি জানতে চান আপনি? কখন? হ্যাঁ। 5টা। আচ্ছা, 5টা যে বললেন সেটা কি বিকেল 5টা? আচ্ছা, আপনি যে 5টা বললেন সেটা কি বিকেল 5টা? হ্যাঁ, বিকাল 5টা। বিকেল 5:17। হ্যাঁ, বিকেল 5টা। টিভির সাউন্ডটা একদম মিউট করে দিন। টিভির সাউন্ডটা একদম মিউট করে দিন। হুম। টিভির সাউন্ডটা মিউট না করলে আপনারা শুনতে পাবেন না। হ্যাঁ, এবার শুনে নিন আপনি। আপনি কি বিষয়ে জানতে চাইছেন? আমার ব্যবসা বাণিজ্য, দেখুন, পরিবার। আপনি ভীষণভাবে হতাশ, কিন্তু আপনার সব হচ্ছে কিন্তু কোনোভাবে কিন্তু আপনার স্থায়িত্ব হচ্ছে না কিছুর। শান্তিটা কিন্তু স্থায়ীভাবে হচ্ছে না, হ্যাঁ কি না? সবই করছেন, কোনোটাই কিন্তু সুফল পাচ্ছেন না, হ্যাঁ কি না? না, টিভির সাউন্ডটা মিউট না গৃহসুখেরও করলে কিন্তু আপনি অভাব। শুনতে পাবেন না। টিভির কাছে নেই বলেন তো। হ্যাঁ, আপনার কিন্তু গৃহসুখেরও কিন্তু অভাব রয়েছে, এবং আপনি সবই করছেন, সবই হচ্ছে, আপনার বুদ্ধিতে অন্য লোক ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু সব করছেন, কিন্তু আপনার কিন্তু শান্তিটা কিন্তু আসছে না, হ্যাঁ কি না? হতাশ, একটা মনের ভিতরে কিন্তু অশান্তি থেকেই যাচ্ছে। আসছে না, আর্থিক দিক থেকে থাকা যাচ্ছে। এই তো, এটাই তো উনি চন্দ্রের বলছেন। জায়গাটাকে তুলতে হবে, আপনাকে বৃহস্পতিকে তুলতে হবে। হ্যাঁ, আপনার এখানে কিন্তু প্রতিকার আছে। রবিটা নিচস্থ হয়ে গেছে, সেখান থেকে আলো, আমাদের জীবনের যে আলোটা, সেই আলোটাই তো হয়ে যায়। আপনার কিন্তু বুদ্ধি আছে, খুব ভালো বুদ্ধি আছে, আপনি জ্ঞানী এবং আপনি সৎ, কিন্তু আপনার বুদ্ধিটা ঠিকভাবে কাজে লাগছে না। আচ্ছা, আপনাকে একটু প্রতিকার বাবা করতেই হবে। আর শত্রুর দিক থেকে একটু নিজেকে খেয়াল রাখবেন, শত্রু কিন্তু আছে, ভালো থাকবেন। ওনার সঙ্গে পরে যোগাযোগ করে নেবেন। আর এই প্রসঙ্গে বলে, যদি গোপন কোনো সমস্যা থাকে, যে সমস্যাগুলো নিয়ে আপনারা আলোচনা করতে পাচ্ছেন না লাইভে, ওনার সঙ্গে যোগাযোগ করুন, ওনার সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করুন, নিশ্চয়ই সেই সমস্যার সমাধান হবে। সমস্যা আছে, তার সমাধানও আছে, আর উনি তন্ত্রমতে সমাধান করেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে নিজের বাড়িতেও উনি করেন, এবং যখন দরকার হয় তখন কিন্তু উনি তারাপীঠেও চলে যান। সুতরাং কোনো রকম কোনো চিন্তা নেই, যে কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। দেখা যাক, আরেকটি ফোন আমরা নিয়ে নিই, কারণ আজকে যেহেতু লাইভে সবাই আপনাকে পেয়েছে, তাই সবাই আপনাকে কিন্তু চাইছে কথা বলবার জন্য। আচ্ছা, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলুন, কে বলছেন? আমাকে যদি স্যারের সাথে কথা বলা যায়। নিশ্চয়ই, আপনি লাইভে রয়েছেন, আপনি চট করে বলুন আপনার নাম কি। মেয়ের জন্য জানবেন, মেয়ের নামটা বলুন, মেয়ের নামটা বলুন। আমাদের সময় কম, একটু তাড়াতাড়ি বলুন। আচ্ছা, ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 19/1/1995। আচ্ছা, 19/1/1995। 19/1/1995 সময়টা বলুন। ওটা হচ্ছে রাত্রি 9:05। রাত্রি 9:05। আচ্ছা, ঠিক আছে, রাত্রি 9:05। আচ্ছা, জন্মস্থান কোথায়? কামারপুকুর। কামারপুকুর, অর্থাৎ হুগলিতে জন্ম। আপনারা হুগলি ধরেন তো, না বাঁকুড়া ধরেন? কামারপুকুরে। মঙ্গলটা বক্রী এবং মাঙ্গলিক, মঙ্গলের প্রতিকার করতে হবে। আচ্ছা, আপনি কি বিষয় জানতে চাইছেন? আপনি মেয়ের বিষয়ে কি পড়াশোনা ভালো জানতে আছে, চাইছেন? অসুবিধা নেই। হ্যালো, হ্যাঁ, বলুন। আপনি কি বিষয় জানতে চাইছেন মেয়ের ব্যাপারে? ওই মানে মেয়ের চাকরি কোথাও স্থায়ী হচ্ছে না। হ্যাঁ, চাকরি কোথাও স্থায়ী হচ্ছে না, এটাই মানে চাকরির ব্যাপারে মঙ্গলের জানতে চাইছেন। প্রতিকার করুন। আচ্ছা, আমাদের সময়টাও চাকরি ওর শেষ হয়ে হবে। গেল। আচ্ছা,
ওর ভালো চাকরির জায়গা আছে, ওকে দুর্গা সপ্তশতী করিয়ে দিন, ওর কিন্তু চাকরি হয়ে যাবে। ঠিক আছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, ওকে দুর্গা সপ্তশতী করে অবশ্যই, দিন, আপনি চাকরির যোগাযোগ জায়গা করুন। ভালো আছে, কিন্তু মঙ্গলের প্রতিকারটাও তার সাথে খুব ভাবে প্রয়োজন। শেষে একটি কথা বলি যে নীল সরস্বতী কবচ যারা চাইছেন এবং দুর্গা সপ্তশতী যে কবচ, এটাও আপনারা বহু মানুষ চাইছেন, দেবী কবচ, দেবী কবচ আর কি, যে দেবী কবচ বলে যেটি পরিচিত, সেই দেবী কবচ এবং যেটি বললাম নীল সরস্বতী কবচ আপনারা কিন্তু বাড়িতে বসেও পেতে পারেন। আর যারা ওনার চেম্বারে আসবেন তাদের তো কোনো কথাই নেই, একদম সরাসরি ওনার হাত থেকেই কিন্তু পেয়ে যাবেন। আমরা পরবর্তী প্রোগ্রামে আবারও চলে আসব। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে, এবার আপনাদের পালা ওনার সঙ্গে যোগাযোগ করবার এবং ভালো থাকবার। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার, জয় মা।